সারা বছর সুখে থাকতে চান? আপনার বাড়ির ক্যালেন্ডারের উপর নির্ভর করছে আপনি সারা বছর সুখে থাকবেন নাকি দুঃখে। হ্যাঁ, আপনি আপনার বাড়িতে ক্যালেন্ডার কোন দিকে লাগান? যদি বলি সঠিক দিক মেনে বাড়িতে ক্যালেন্ডার লাগান, তাহলে জীবনে নেমে আসবে সুখের সম্ভার। বিস্তারিত জানতে দেখুন আজকের প্রতিবেদনটি। সারা বছর সুখে থাকতে হলে সঠিক নিয়ম মেনে বাড়িতে ক্যালেন্ডার লাগানো উচিত। নতুন বছর তো চলে এসেছে। নতুন বছরে সকলেই কিন্তু নতুন নতুন ক্যালেন্ডার বাড়িতে আনেন। তবে আপনি জানেন, ক্যালেন্ডার বাড়ির সব দিকে কিন্তু রাখা যায় না। সঠিক দিকে ক্যালেন্ডার রাখতে হয়, না হলে নানান সমস্যার সম্মুখীন হতে হয়। এমনকি বাড়িতে নেতিবাচক শক্তিও প্রবেশ করতে পারে। আপনার আর্থিক দিকে নানান সংকট আসতে পারে। তাহলে নতুন বছরে আপনার বাড়ির ক্যালেন্ডার কোন দিকে রাখবেন আর কোন দিকে রাখলে আর্থিক সংকট থেকে মুক্তি পাবেন, আজকের ভিডিওতে আপনাদের জানিয়ে দিচ্ছি। প্রথমে বলি কোন দিকে ক্যালেন্ডার রাখবেন না। বাস্তুশাস্ত্র অনুসারে বাড়ির দক্ষিণ দিকের দেওয়ালে ক্যালেন্ডার রাখা একদম উচিত নয়। এটি রাখলে আপনার আয় উন্নতির পথে বাধা সৃষ্টি হবে। শুধু তাই নয়, আপনার বাড়িতে যে প্রধান সদস্য রয়েছে তিনি ক্রমশ অসুস্থ হয়ে পড়বেন। পরিবারের কারোর সঙ্গে আপনি সুখে থাকতে পারবেন না। তাই এদিকে ক্যালেন্ডার একদম রাখবেন না। এবারে বলি এইদিকে ক্যালেন্ডার রাখা শুভ। হ্যাঁ, জ্যোতিষ শাস্ত্রে বলা হয় বাড়ির পূর্ব, পশ্চিম, উত্তর দিকে ক্যালেন্ডার রাখা অত্যন্ত শুভ। এদিকে যদি আপনি ক্যালেন্ডার রাখেন, তাহলে আপনার বাড়িতে ইতিবাচক শক্তি প্রবেশ করবে এবং বাড়িতে আপনার সুখের পরিবেশ বজায় থাকবে। পরিবারের সকলের সঙ্গে আপনি সুখে হাসি মজায় সময় কাটাতে পারবেন। পুরনো ক্যালেন্ডার বাড়িতে রাখতে নেই, সে কথা কি জানেন? বলা হয় যখন আপনি বাড়িতে নতুন ক্যালেন্ডার আনবেন, তখন পুরনো ক্যালেন্ডার সরিয়ে ফেলবেন। তার কারণ বাড়িতে পুরনো ক্যালেন্ডার একদম রাখা উচিত নয়। এটি আপনার কাজে বাধা সৃষ্টি করবে। এটি রাখলে আপনি কোনো কাজেই তেমনভাবে এগিয়ে যেতে পারবেন না। সেই সঙ্গে আপনি যদি কোনো শুভ কাজে হাত দেন এবং সেই কাজ করার আগে আপনি যদি ক্যালেন্ডারটি দেখে যান, তাহলে আপনার সেই শুভ কাজটি হবে না। দরজার সামনে বা পেছনে কিন্তু ক্যালেন্ডার রাখবেন না। মূল দরজা বা দরজার সামনের দিকে অথবা পেছনের দিকে অনেকেই ক্যালেন্ডার রাখেন, তবে এটা কিন্তু একদম শুভ নয়। এতে বাস্তু ত্রুটি সৃষ্টি হয়, সেই সঙ্গে পরিবারের সদস্যদের সঙ্গেও অশান্তি বাড়বে। তাই আগে থেকে সাবধান হয়ে যান। এবারে বলে দিই কোন ধরনের ক্যালেন্ডার বাড়িতে রাখা শুভ। সূর্য দেবতার স্থান হলো পূর্ব দিক, তাই এদিকে গোলাপি, লাল, সবুজ রঙের যদি কোনো ক্যালেন্ডার পান, সেটি রাখতে পারেন আপনি নতুন বছরে। তাহলে সূর্য দেবতার বিশেষ কৃপা থাকবে আপনার উপর, আর দেবতার কৃপায় আপনি সকল কাজেই কিন্তু উত্তীর্ণ হতে পারেন। এই ধরনের সিনারি আঁকা ক্যালেন্ডার বাড়িতে রাখা খুব ভালো। আর যদি বাড়ির উত্তর দিকে ক্যালেন্ডার রাখেন, তাহলেও তা অত্যন্ত শুভ। যদি সেই ক্যালেন্ডারে সবুজ গাছপালা, জলপ্রপাত বা নদী বা বিবাহের ছবি থাকে, তাহলে তো বলার কথাই নয়, এত শুভ। এবারে বলে দিই বাস্তুশাস্ত্র অনুসারে বাড়িতে কোন ধরনের ক্যালেন্ডার রাখবেন না। বাড়িতে হিংসাত্মক বা দুঃখজনক কোনো ঘটনার ছবি আঁকা ক্যালেন্ডার রাখবেন না। এগুলো হলে আপনার বাড়ির সব সময় সকল সদস্যের মন ভারাক্রান্ত থাকবে আর কখনোই সুখে থাকতে পারবে না। পুরনো ক্যালেন্ডার বাড়িতে রাখা এড়িয়ে চলুন। নতুন ক্যালেন্ডারের নিচে কখনোই পুরনো ক্যালেন্ডার রাখবেন না। পুরনো ক্যালেন্ডার সরিয়ে ফেলে নতুন ক্যালেন্ডার রাখুন, তবেই আপনার ঘরে ইতিবাচক শক্তি প্রবেশ করবে। ছেঁড়া ক্যালেন্ডার বাড়িতে রাখবেন না। অনেকেই রয়েছেন যাদের বাড়িতে ক্যালেন্ডার ছিঁড়ে গেলেও সেই ক্যালেন্ডার রেখে দেওয়া হয়। তবে জ্যোতিষশাস্ত্রে বলা হয় ক্যালেন্ডার ছিঁড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে তা ফেলে দেওয়া উচিত। আপনার পরিবারের সকলের সঙ্গে সকলের ভাঙন ধরতে পারে, তাই আগেই আপনি সাবধান হন। তবে হ্যাঁ, সবশেষে একটা কথা বলি, এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর। সকলের ক্ষেত্রে কিন্তু এটি প্রযোজ্য নাও হতে পারে। মানা না মানা সম্পূর্ণ আপনার ব্যক্তিগত বিষয়।